হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ফিক্সড পের সেই ইস্যুটা নিয়ে যেটার এসএলপিটা সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং আছে, সেটার একটা বড় আপডেট আমাদের কাছে চলে এসছে। যে কেস স্ট্যাটাস সেটা কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলোর মানে কি? এগুলো কি গভর্নমেন্টের জন্য একটা মানে উইনিং পার্ট, নাকি টিচার্সদের জন্য একটা সেটব্যাক? সো এই মার্চ মাসের যেই হিয়ারিংটা হওয়ার কথা ছিল 9ই মার্চ 2026, সেটা অফিসিয়ালি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে এপ্রিল মাসে। এটার মানে কি? এপ্রিল মাস পর্যন্ত কি ফিক্সড পের বেসিসে নতুন চাকরি নোটিফিকেশন কি গভর্নমেন্ট আনতে পারবে? যারা যারা অলরেডি অফার জমা দিয়ে দিয়েছে এদেরকে কি জয়েনিং করাতে পারবে? তারপর এপ্রিল মাসে কি হবে, আর কি কি চেঞ্জেস এসছে এই সুপ্রিম কোর্টে পেন্ডিং এসএলপিটা, যেটা ফিক্সড পের ইস্যুর সেই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 8ই জানুয়ারি 2026 জাজমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট যেটা এসএলপিটা ফাইল করেছে, সেটার এই পুরো জিনিসটা আমরা এই ভিডিওতে তোমাদের বা আপনাদের ইজিলি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর কি কি আউটকামস আসতে পারে এই কেসটার এখন যেই পর্যায়ে আছে তার থেকে, সেটাও আমরা আপনাদের কিছুটা হলেও আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আদৌ কি এখন পর্যন্ত গভর্নমেন্টের যা যা স্ট্র্যাটেজি ছিল সেগুলো কি কাজ করছে কিনা, কাজ করলেও কি আদৌ লাস্ট পর্যন্ত কাজ করবে, সব কিছু আমরা এই একটা ভিডিওতে আমরা বুঝিয়ে দেব, ঠিক আছে? আর তাছাড়া কিছুদিন আগে 25শে ফেব্রুয়ারি যে ত্রিপুরার ক্যাবিনেট বা মন্ত্রিসভায় যে নতুন চাকরির অনুমোদন দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা আমরা অলরেডি কিন্তু আপডেট মানে আমাদের চ্যানেলে আমরা কিন্তু আপলোড করেছিলাম। কিন্তু এছাড়াও আমরা খবর পেয়েছি আরও 70-75টা পোস্ট ওই দিনই অনুমোদন দেওয়া হয়েছে। কি কি নতুন চাকরির অনুমোদন দেওয়া হয়েছে সেটাও অ্যাপার্ট ফ্রম, যেমন তোমাদের জুনিয়র ড্রাইভার গেল, রেভিনিউ ইন্সপেক্টর গেল, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গেল, এইগুলো ছাড়া আরও কি কি চাকরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে বলে দেব। কবে আসতে পারে এগুলো সবচেয়ে প্রথম ইউটিউবে আমরাই বলবো তোমাদের এই চাকরিগুলো, কারণ এগুলো কোনো নিউজ পেপারেও আসবে না, কোনো ভিডিওতেও এগুলোর ব্যাপারে বলা হয়নি। সো আমরা খবর নিয়ে আমাদের সোর্সেস থেকে আমরা তোমাদের জানাবো যে আরও কি কি চাকরির অনুমোদন দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা 25শে ফেব্রুয়ারি 2026 সেই ক্যাবিনেট মিটিংয়ে। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশী ও কর্মচারী, পেনশনার সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জেনে যায়, ঠিক আছে? আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, তারপর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, তারপর তোমাদের যেমন থাকছে সফটওয়্যার, টিআরএলএম, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিডি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা চাকরি প্রত্যাশীরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথমেই ফিক্সড পের ইস্যুটা নিয়ে আমরা কিছু কথা বলে রাখি। গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জেস এসছে সুপ্রিম কোর্টের এই কেস স্ট্যাটাসে।
এর আগের ফিক্সড পের ভিডিওতে আমরা যে স্ট্যাটাসটা আপনাদের দেখিয়েছিলাম সেটার থেকে বেশ কিছু চেঞ্জেস কিন্তু এসছে। সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে এই পার্টটাতে, tentatively case may be listed on, likely to be listed on 10th April 2026, computer generated। আগের হিয়ারিংয়ের ঠিক পরদিন নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল 9 মার্চ 2026। এইবার আজকের আপডেট অনুযায়ী অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 নতুন নেক্সট এই কেসটা সেই বেঞ্চের সামনে শুনানির জন্য উঠবে কবে? অন 10th এপ্রিল 2026। এটাই কিন্তু লেখা আছে, কেস লিস্ট করা হবে। আর বাকি কি কি আপডেট আছে সেগুলো আমরা দেখব। প্রথমেই জেনে নিই এটার মানে কি। এটার মানে হচ্ছে ইমিডিয়েটলি মার্চ মাসে কোনো হিয়ারিং হচ্ছে না, ঠিক আছে। যে স্টে বা স্ট্যাটাস কিউ অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেটা আপ টু এপ্রিল পর্যন্ত কন্টিনিউ হবে, ঠিক আছে। এতটুকু আমরা কিন্তু এখান পর্যন্ত জানতে পারছি। সো আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এই স্টে বা স্ট্যাটাস কিউ অর্ডারটা দেওয়ার ঠিক পরদিনই টিআরবিটি, ইউজিটি আর জিটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করেছে, ঠিক আছে। এখন আপ টু এপ্রিল 10 এই নতুন ডেটটা পর্যন্ত ত্রিপুরায় ফিক্সড পে বেসিসে কিন্তু চাকরি দেওয়া যাবে। আপনারা যারা ট্যাট, স্পেশাল এডুকেটার বা বিভিন্ন চাকরি আপনারা যারা ক্লিয়ার করে অফার সাবমিট করে আপনারা জয়েনিংয়ের জন্য বসে আছেন, আপনাদের কিন্তু আপ টু এপ্রিল 10 গভর্নমেন্ট কিন্তু জয়েনিং করাতে পারবে। কারণ ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডার কিন্তু মানতে হবে না বা কেউ মানতে বাধ্য করতে পারবে না গভর্নমেন্ট। এটাই কিন্তু বুঝিয়েছিল সুপ্রিম কোর্টের এই 20 ফেব্রুয়ারি 2026 সেই প্রথম দিনের হিয়ারিংয়ের স্ট্যাটাস কিও মানে যেভাবে আছে এভাবেই থাকবে। সুপ্রিম কোর্ট ইন ডিটেলসে কেসটা পরে শুনবে। অ্যাজ অফ নাও গভর্নমেন্টকে কেউ প্রেশার দিতে পারবে না, ঠিক আছে, যে তুমি এরিয়ার দাও বা তুমি সবাইকে রেগুলার করো। মানে হাইকোর্টের জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করতে গভর্নমেন্টকে কেউ প্রেশার দিতে পারবে না। এটাই ছিল 20 ফেব্রুয়ারির জাজমেন্টটা। এটা এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত 28 ফেব্রুয়ারি যে চেঞ্জেসটা এসছে সুপ্রিম কোর্টের এই কেস স্ট্যাটাসে, যেটা ডায়েরি নাম্বার হচ্ছে 7447/2026, সেটা হচ্ছে 10ই এপ্রিল আবার কেসটা লিস্ট হবে। পুরো 1 মান্থ ডিলে, পুরো 1 মাস দেরি হয়ে গেল। আগে ছিল 9 মার্চ, এখন হয়ে গেল 10ই এপ্রিল। মানে ফিক্সড পের চাকরি দেওয়ার, ফিক্সড পে নোটিফিকেশন আনার, জিআরবিটির নোটিফিকেশন আনার, ফিক্সড পে বেসিসে কর্মচারীদের জয়েন করানোর আরও 1 মাসের ওপরে সময় পেয়ে গেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট আপডেট, ঠিক আছে। আরেকটা আপডেট যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে এই স্ট্যাটাস বা স্টেজের জায়গাতে রেজিস্ট্রার যে লেখা, বিফোর রেজিস্ট্রার যে, এটা নতুন করে লেখা হয়েছে। 20 তারিখের জাজমেন্টের পর দিনও কিন্তু এটা ছিল না। এখানে লেখা আছে মোশন হিয়ারিং সার্ভিস অবলিক কমপ্লায়েন্স বিফোর রেজিস্ট্রার যে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এই যে নেক্সট ডেটটা দেওয়া হয়েছে 10ই এপ্রিল 2026, এটা বেসিক্যালি প্রসিজিউরাল কমপ্লায়েন্সের জন্য। কোনো ফাইনাল হিয়ারিং হবে না এসএলপিটা এডমিট করা যায় কিনা সেটা নিয়ে। রেজিস্ট্রার জেনারেলি দেখবে যে ডকুমেন্ট সব কমপ্লিট আছে কিনা, নোটিশ ইস্যু করা হয়েছে কিনা, কাউন্টার ফাইল করা হয়েছে কিনা, পেপার বুকের যে ডিফেক্টসগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা। এটা কিন্তু ফাইনাল আর্গুমেন্ট স্টেজ না, মানে কেসটা কিন্তু আরও পিছিয়ে গেল। কারণ 10ই এপ্রিল 2026 এটাই বোঝা যাচ্ছে প্রসিডিউরাল কমপ্লায়েন্সের জন্য এই ডেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 20 ফেব্রুয়ারির যে জাজমেন্টটা এখানে কিন্তু অলরেডি বলা আছে স্ট্যাটাস কিউ, এই যে স্ট্যাটাস কিউ অর্ডার ডেটেড 20 ফেব্রুয়ারি, ঠিক আছে। এটা কিন্তু ছিল, এটা এখনও কিন্তু বজায় আছে, থাকবে আপ টু 10th এপ্রিল 2026 অ্যাজ অফ নাও। মানে হাইকোর্টের জাজমেন্টটা ইমপ্লিমেন্টেশন করা এখন ডিলেড হলো। গভর্নমেন্টের এখনই হাইকোর্টের অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে হবে না। ফিক্সড পের রিক্রুটমেন্ট এখন কিছুদিনের জন্য অ্যাজ অফ নাও কন্টিনিউ করতে পারবে, আনটিল অ্যান্ড আনলেস এই স্টেটা আছে ততদিন পর্যন্ত, ঠিক আছে। এসএলপি এখন পর্যন্ত কি স্ট্যাটাস আছে? এসএলপি ফাইল করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে, নোটিশ ইস্যু করা হয়েছে, স্টে গ্র্যান্ট করা হয়েছে গভর্নমেন্টকে। কেস ফাইনালি কিন্তু এখনও এসএলপিটা কিন্তু এডমিট হয়নি। ডিটেইলড হিয়ারিংয়ের জন্য মানে ডিটেইল হিয়ারিংয়ের পরে কিন্তু অ্যাডমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। নেক্সট প্রসিডিউরাল ডেট হচ্ছে 10ই এপ্রিল 2026 বেসড অন দ্য বেঞ্চ অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। এটার প্র্যাকটিক্যালি এটার মিনিং কি? এখন পর্যন্ত এই যে চেঞ্জটা হলো এটার মিনিং কি? নাম্বার 1 চেঞ্জ হচ্ছে গভর্নমেন্ট এখন সেফ সাইডে আছে আপ টু এপ্রিল।
আপ টু এপ্রিল, ঠিক আছে। গভর্নমেন্ট ফিক্সড পে রিক্রুটমেন্ট এখন কন্টিনিউ করতে পারবে আপ টু এপ্রিল 10, ঠিক আছে। নাম্বার 3, কোনো এরিয়ার গভর্নমেন্টের এখন কোনো কর্মচারীকে দিতে হবে না যারা ফিক্সড পে বেসিসে আছে, ঠিক আছে। আর শিক্ষকদের জন্য এটা কি, শিক্ষকদের জন্য হচ্ছে এরিয়ার এখন দেওয়ার জন্য গভর্নমেন্টকে বাধ্য করতে পারবে না। ফাইনাল আউটকামটা আরও দেরি হবে, কারণ 1 মাস পিছিয়ে প্রসিডিউরাল কমপ্লায়েন্সের জন্য ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। হিয়ারিংও হবে না ওই দিন, এতটুকু আমরা কিন্তু এই কেসের স্ট্যাটাস থেকে কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। আর এর মানে এই কেসটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এটা বোঝা গেল কেসটা আরও অনেক লম্বা সময় ধরে চলবে। কেস মে স্ট্রেচ ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, এটাই কিন্তু বোঝা যাচ্ছে এই আপডেটেড কেসের স্ট্যাটাসটা থেকে, ঠিক আছে। সো কেসটা যেহেতু রেজিস্ট্রারের সামনে লিস্ট হয়েছে বা হবে, এটাই সাজেস্ট করে কেসটা কিন্তু এখনও আর্লি প্রসিডিউরাল স্টেজের মধ্যে আছে। ফাইনাল অ্যাডমিশনের জন্য আর্গুমেন্ট স্টেজে 10 তারিখও কিন্তু যাবে না। সো এই ম্যাটারটা ইট উইল টেক টাইম, ইট উইল টেক এ লট অফ টাইম, ঠিক আছে। এপ্রিলে হবে কমপ্লায়েন্স স্টেজ, তারপর অ্যাডমিশন হিয়ারিং, দেন মেবি ফাইনাল হিয়ারিং হবে অনেক মাস পর। সো এই কেসটা এত তাড়াতাড়ি শেষ হবে না, যতটুকু আমরা আপাতত এই কেসের 28শে ফেব্রুয়ারি মানে 2026-এর স্ট্যাটাস অনুযায়ী আমরা যেটা জানতে পারছি। ইট মে টেক এ লঙ্গার টাইম দেন উই হ্যাড অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ইট বিফোর, ঠিক আছে। এটাই কিন্তু মানে আপনাদের আমরা বলতে এসেছিলাম, ইম্পর্ট্যান্ট কিছু চেঞ্জেস এসছে ফিক্সড পের মানে ইস্যুটা নিয়ে। সো আপনারা বলছেন যে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি তো তাহলে কাজ করে গেল, গভর্নমেন্ট কি জিতে যাবে? না, এর মানে জিতে যাবে না। এটা শর্ট টার্ম রিলিফ দেওয়া হয়েছে গভর্নমেন্টকে, শর্ট টার্ম। লং টার্মে এখনও কিন্তু আনসার্টেনিটি আছে, ঠিক আছে। গভর্নমেন্ট এখন পর্যন্ত এই কেসে কি এই এসএলপিটা সুপ্রিম কোর্টে করে কি কি অ্যাচিভ করতে পেরেছে। নাম্বার 1, এটা অবশ্যই মানতে হবে, ইমিডিয়েট স্টে অর্ডার বের করতে সক্ষম হয়েছে। এটা ওয়ান অফ দ্য মেজর উইনস অফ গভর্নমেন্ট, ঠিক আছে। হাইকোর্টের জাজমেন্টটা এখন অপারেট করছে না, গভর্নমেন্টের এরিয়ার দিতে হবে না, গভর্নমেন্টকে কেউ ফোর্স করতে পারবে না এখন ফিক্সড পে অ্যাপয়েন্টমেন্ট বা চাকরি দেওয়া থেকে, মানে চাকরি দেওয়া বন্ধ করতে। রিক্রুটমেন্ট ফিক্সড পে বেসিসে কিন্তু চলতে পারবে, ঠিক আছে। এই জিনিসগুলোই কিন্তু গভর্নমেন্টকে একটা বড় ব্রিদিং স্পেস দিয়ে দেয় অনেক মাসের জন্য, মানে গভর্নমেন্টকে শ্বাস নেওয়ার অনেকগুলো মাস কিন্তু দিয়ে দেয়। অনেক মাস পেয়ে গেল, যেখানে পেন্ডিং যেগুলো আছে গভর্নমেন্ট কিন্তু ইজিলি সেরে নিতে পারবে, সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএলপি পেন্ডিং ইন সুপ্রিম কোর্ট, এই ক্লজটা লাগিয়ে, যেটা আমরা আগের ভিডিওতেও আপনাদের কিন্তু বলেছি, ঠিক আছে। কেস প্রসিডিউরাল ডিলের মধ্যে আছে, এপ্রিলে নেক্সট হিয়ারিং হবে। দ্যাট মিনস নো কুইক ফাইনাল ডিসিশন, ঠিক আছে। এখন আপাতত গভর্নমেন্টের সাইডে এই কেসটা আছে আপাতত, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল বার্ডেন ইজ বিং অ্যাভয়েডেড ফর নাও, ঠিক আছে। গভর্নমেন্টের যে এই স্ট্র্যাটেজিটা অবশ্যই কিন্তু কাজ করছে এখন পর্যন্ত, ঠিক আছে। গভর্নমেন্টের কোন জিনিসের রিস্ক আছে সেটাও আমরা বলে দিচ্ছি। সুপ্রিম কোর্ট ইউজুয়ালি দেখে যে ফিক্সড পে কি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের ব্যাপারটা ভায়োলেট করছে কিনা, ঠিক আছে। আর এটা দেখবে যে এমপ্লয়িজ যারা ফিক্সড পে বেসিসে কম বেতন পাচ্ছে কম্পেয়ার টু দ্য রেগুলার এমপ্লয়িজ, এরা সিমিলার কোনো কাজ করছে কিনা, ঠিক আছে। আর দে উইল চেক ওয়েদার দ্য পলিসি ইজ আরবিট্রারি, ঠিক আছে। সো মানে এমন খুব রেয়ার হয় যে হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টের রেফারেন্স টেনে কোনো অর্ডার পাস করলে সেটা পুরোপুরি ওভারটার্ন করে দেয়। সো এই ক্ষেত্রেও অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার এই জাজমেন্টটা পুরোপুরি ওভারটার্ন করার চান্স কিন্তু খুবই কম, ঠিক আছে। সো 3টে পসিবল আউটকাম হতে পারে এখন যেই পর্যায়ে আছে কেসটা, সেটার হিসেবে 45% মোস্ট লাইকলি আউটকামটা হতে পারে সুপ্রিম কোর্ট বলবে। নাম্বার 1, ভালো করে শুনে রাখবেন, সুপ্রিম কোর্ট বলবে যে ফিক্সড পেটা পুরোপুরি ইললিগেল না, ঠিক আছে। মানে ওনারা বলবেন যে গভর্নমেন্টের আর্থিক মানে অনেক বোঝা আছে, আর্থিক দিকে গভর্নমেন্ট এখন দুর্বল, তার জন্য ইমপ্লিমেন্ট করতে পারবে না ইমিডিয়েটলি। কিন্তু দ্যাট ডাজ নট মিন ফিক্সড পে উইল রিমেইন ফর এভার। এমন হতে পারে যে প্রবেশন পিরিয়ডের পর, সব চাকরিতে কিন্তু 2 বছরের প্রবেশন পিরিয়ড থাকে ত্রিপুরা, এমনও বলতে পারে প্রবেশন পিরিয়ডের পর রেগুলার পে স্কেল দিতে হবে। সো ওই আগের যে ফিক্সড পের 5 বছরের পিরিয়ডটা, এটা এখন কমে হয়তো 2 বছর হতে পারে মোস্ট লাইকলি, এখন যেই পর্যায়ে আছে কেসটা, ঠিক আছে। আর মানে রেট্রোস্পেক্টিভ যে এরিয়ার দেওয়ার ব্যাপারটা,
মানে আগের থেকে এরিয়ার উইথ 9% ইন্টারেস্ট সেগুলো থেকে গভর্নমেন্টকে কিন্তু মুকুব করে দিতে পারে। ঠিক আছে, এটার জন্য গভর্নমেন্টের কি হবে, গভর্নমেন্ট মানে বড় সংখ্যার টাকা বা মানি দে উইল বি এবল টু সেভ। ঠিক আছে, টিচার্সদের ফিউচারে কিন্তু বেনিফিট পাবে। দিস উইল বি দ্য মোস্ট ব্যালেন্স সুপ্রিম কোর্ট জাজমেন্ট অ্যাজ অফ নাও, মানে এখন পর্যন্ত কেসটা যে স্টেজে আছে সেটা অনুযায়ী। ঠিক আছে, আরেকটা কেস হতে পারে যেটাতে 30% চান্স আছে এটা হওয়ার। ঠিক আছে, যদি সুপ্রিম কোর্ট পুরোপুরি হাইকোর্টের সাথে এগ্রি করে যায়, ফিক্সড পেটাকে কমপ্লিটলি ইনভ্যালিড বলে ডিক্লেয়ার করে দেওয়া হবে। গভর্নমেন্টের অবশ্যই রেগুলারাইজ করতে হবে, এরিয়ার দিতে হবে, কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে, একসাথে সব দিতে হবে না, বা এরিয়ার দেওয়ার যে সময়সীমাটা সেটা কমিয়ে দিতে পারে। ঠিক আছে, সো এই যে এরিয়ার দেওয়ার ব্যাপারটা, এটার জন্য গভর্নমেন্টের উপরে একটা চরম ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু আসতে পারে। সো সুপ্রিম কোর্টের এখানে চান্স আছে এরিয়ারের পার্টটা গভর্নমেন্টের জন্য কিছুটা স্বস্তি দেওয়ার, এই এরিয়ার পার্টটা থেকে গভর্নমেন্টকে রিলিফ দিয়ে। ঠিক আছে, সিনারিও থ্রি এখন পর্যন্ত যা যা আছে, সিনারিও থ্রি কি হতে পারে, সিনারিও থ্রি হওয়ার চান্স হচ্ছে 25%, যে গভর্নমেন্ট পুরোপুরি জিতে গেল, সুপ্রিম কোর্ট বলল যে ফিক্সড পে পলিসি ম্যাটার। ঠিক আছে, কোর্টের ইন্টারফেয়ার করা জরুরি না, হাইকোর্টের অর্ডারটা কমপ্লিটলি মানে পাস করে দেওয়া হলো। ঠিক আছে, সো এইটা যদি হয় ফিক্সড পে কন্টিনিউ হবে পার্মানেন্টলি, কোনো এরিয়ার না, গভর্নমেন্ট ফুললি সেফ। ঠিক আছে, এটার চান্স অনলি 25% অ্যাজ অফ নাও। হায়ার চান্স হচ্ছে এরিয়ার দেওয়া থেকে গভর্নমেন্টকে রিলিফ দিতে পারে নাম্বার ওয়ান, বা এরিয়ার স্ট্যাগার্ড ওয়েতে দেওয়ার জন্য গভর্নমেন্টকে বলতে পারে যেটা ফাইন্যান্সিয়াল প্রেশারটা অনেক কম পড়ে। তারপর প্রবেশন পিরিয়ড যেটা 2 বছরের থাকে ত্রিপুরার চাকরিগুলোতে, সেটার পর থেকে রেগুলারাইজ করতে কিন্তু অর্ডার দিতে পারে সুপ্রিম কোর্ট। এখন কেসটা এই পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে আছে। সো হ্যাঁ, এখন পর্যন্ত আপাতত আজকে পর্যন্ত 20 ফেব্রুয়ারির যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত গভর্নমেন্টের স্ট্র্যাটেজি কিছুটা হলেও শর্ট টার্মের জন্য কিন্তু কাজ করছে। এটার মানে এই না যে পুরোপুরি লং টার্মের জন্য কাজ করবে। এখনও কেসটা কিন্তু 50-50 জোনেই আছে। ঠিক আছে, লং টার্মে কি হতে পারে, কিছু মডিফিকেশন হতে পারে হাইকোর্টের অর্ডারটাতে, কেউরই কোনো পক্ষেরই এক্সট্রিম উইন বা এক্সট্রিম লস কিন্তু হবে না। ঠিক আছে, যেহেতু 2028-এ ত্রিপুরাতে আছে অ্যাসেম্বলি ইলেকশন, গভর্নমেন্ট কী করবে, চেষ্টা করবে আপ টু দ্যাট ফেজ রিক্রুটমেন্ট কন্টিনিউ করার, ফাইনাল এই কেসটার আউটকামটা ডিলে করার। ঠিক আছে, পসিবলি ইন্ট্রোডিউস করতে পারে কোনো মডিফাইড পে স্ট্রাকচার। ঠিক আছে, বা হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা যদি পুরোপুরি টিচার্সদের পক্ষে চলে যায়, বিরাট বড় একটা আর্থিক দিকে ধাক্কা খাবে গভর্নমেন্ট, ইমিডিয়েটলি সব দিতে হবে, রেগুলারাইজ করতে হবে, এরিয়ার দিতে হবে, সেটা যাতে না হয় সেটারও কিন্তু চেষ্টা করবে গভর্নমেন্ট। বিকজ 2028 অ্যাসেম্বলি ইলেকশন ইজ ভেরি ক্রুশিয়াল, because it is coming after 5 years. For them it is very very crucial. So অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন 20 ফেব্রুয়ারির এই স্ট্যাটাস কিউ বা স্টে অর্ডারটা দেওয়ার পর দিনই টিআরবিটির নোটিফিকেশন কিন্তু বের করে দিয়েছে গভর্নমেন্ট। সো এটাই বোঝা যায় দে ওয়ার ওয়েটিং ফর দ্য স্টে অর্ডার, নাহলে আগেই টিআরবিটির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যেত। ঠিক আছে, সো এটাই হচ্ছে আজকের এক্সপ্লেনেশন। যতটুকু আমরা এই আপডেটেড কেসের স্ট্যাটাসগুলো থেকে জানতে পারি, টেন্টেটিভ ডেট 10ই এপ্রিল এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, স্ট্যাটাস কিও বা স্টে আপ টু এপ্রিল পর্যন্ত কন্টিনিউ হতে পারে। এখানে কি বলেছে, মোশন হিয়ারিং সার্ভিস বা কমপ্লায়েন্স বিফোর রেজিস্ট্রার, যে এটাও কিন্তু আমরা বলে দিয়েছি কেসটা এখনও প্রসিডিউরাল স্টেজে আছে, এখনও এসএলপিটা অ্যাডমিট হবে কিনা সেটার জন্য হিয়ারিং স্টেজে এখনও কিন্তু যায়নি, একদম বেসিক স্টেজে এসএলপিটা কিন্তু আছে। গভর্নমেন্ট এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার, নতুন জব নোটিফিকেশন, ফিক্সড পে পর্যন্ত দিতে পারবে, ফিক্সড পে বেসিসে দিতে পারবে আপ টু 10ই এপ্রিল 2026। ঠিক আছে, আর 3টে রিয়েলিস্টিক জাজমেন্ট আউটকামস বেসড অন হোয়াট দ্য স্ট্যাটাস ইজ টুডে আমরা কিন্তু বলে দিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সমস্ত আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবেন এই কেসের সমস্ত আপডেট সবার প্রথম আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না। যখনই কোনো আপডেট পাবো সবার প্রথম আমরা আপনাদের কিন্তু এক্সপ্লেন করে দেবো, যাতে আপনাদেরও এই কোর্টের ভাষাগুলো বুঝতে কোনো প্রবলেম যাতে না হয়। ঠিক আছে, এইবার নেক্সট দেখে রাখো, চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই জানো 25শে ফেব্রুয়ারি 2026 মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিং কিন্তু গেছে সেক্রেটারিয়েটে।
ঠিক আছে, যেটার ব্যাপারে কি কি চাকরির অনুমোদন দেওয়া হয়েছে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলেছেন, সেই ভিডিওটা আমরা কিন্তু শেয়ার করেছি। ঠিক আছে, কি কি ভিডিওতে ছিল? ভিডিওতে ছিল 10টা পোস্টে রেভিনিউ ইন্সপেক্টর, 6টা অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার টিপিএসসি কম্বাইন দিয়ে নেওয়া হবে, 32 জন জুনিয়র ড্রাইভার নেওয়া হবে ইত্যাদি। আরও কিছু চাকরির ওই দিনই অনুমোদন দেওয়া হয়েছে, 25শে ফেব্রুয়ারি 2026-এই দেওয়া হয়েছে, যেটা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা সুখবর কিন্তু হতে পারে। তোমরা শুনলে খুশি হতে পারো, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। সবার প্রথম পুরো ইউটিউবে আমরাই কিন্তু এই খবরটা সোর্সেস থেকে কালেক্ট করে তোমাদের বলছি। কিছু সংখ্যক সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে জিএপিএনটি ডিপার্টমেন্টের আন্ডারে। রিক্রুটমেন্ট করবে টিপিএসসি। এখন আমরা এটা বলতে পারি না ক্লিয়ারলি যে এগুলো মানে কবে রিক্রুটমেন্ট হবে, এতটুকুই আমরা জানতে পেরেছি কিছু সংখ্যক সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করা হবে জিএপিএনটি ডিপার্টমেন্টের আন্ডারে আবারও। ঠিক আছে, তাছাড়া 52টা পোস্টে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জুনিয়র পিআই না, জুনিয়র পিআই 301টা পোস্ট আজকে পরীক্ষা চলছে বা পরীক্ষা হয়ে গেছে, সেটা না, নতুন করে 52টা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট করার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে অ্যাপ্রুভেল কিন্তু ক্যাবিনেটে দেওয়া হয়েছে 25শে ফেব্রুয়ারি 2026-এ। এখন এটা আমরা বলতে পারি না যে এগুলো কতটুকু প্রমোশন দিয়ে নেবে, নাকি পুরোটাই প্রমোশন, নাকি ডাইরেক্ট রিক্রুটমেন্টেও কিছু আছে। ঠিক আছে, তাছাড়া সিস্টেম অ্যানালিস্ট রিক্রুটমেন্টের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে আন্ডার ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট। রাজস্ব দপ্তরের ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্টের আন্ডারে কিছু সংখ্যক সিস্টেম অ্যানালিস্ট কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তাছাড়া 6টা পোস্টে প্রোগ্রাম অফিসার, 4টে পোস্টে ডেপুটি ডাইরেক্টর নিয়োগ করা হবে সোশিয়াল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মোটামুটি যেগুলোর ব্যাপারে কোনো পত্রিকায় তোমরা দেখোনি, সো এগুলো অ্যাপ্রুভ হয়েছে যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি। রিক্রুটমেন্ট প্রসেসটা প্রত্যেকটার কি হবে আর কতটুকু মানে কতটা পোস্ট প্রমোশনের জন্য আছে, কতটা পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আছে সেটা ক্লিয়ারলি কিন্তু বলা নেই। ঠিক আছে, তাছাড়া আরেকটা আছে 2টো পোস্ট গ্রুপ ডি বা পিয়ন রিক্রুটমেন্ট বা এমটিএস রিক্রুটমেন্টের 2টো পোস্টে অনুমোদন দেওয়া হয়েছে ফর ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরি। স্টেট ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরির জন্য 2টো পোস্টে গ্রুপ ডি রিক্রুটমেন্টের কিন্তু একই দিনে 25শে ফেব্রুয়ারি কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। আর বাকিগুলো আশা করি তোমরা জেনে গেছো। 10টা রেভিনিউ ইন্সপেক্টর, 6টা অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, তারপর 32 জন জুনিয়র ড্রাইভার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ফিক্সড পে বেসিসে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে। সো এতগুলো চাকরির অনুমোদন কিন্তু 25 তারিখ দেওয়া হয়েছে ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠকে। প্লিজ স্টার্ট ইউর প্রিপারেশন অ্যাকর্ডিংলি। আমরা এর আগের বারও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাইজ সাব ইন্সপেক্টর বেরোনোর 2 মাস আগেই বলে দিয়েছিলাম যে এমন নোটিফিকেশন আসবে, তোমরা কিন্তু প্রস্তুতি নাও। সো এখন দেখতে পাচ্ছ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আর এক্সাইজের পরীক্ষা কিছুদিন আগে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সো অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। তোমাদের জন্য অনেক কষ্ট করে এই আপডেটগুলো কিন্তু আমরা কালেক্ট করি, আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পায়। ঠিক আছে, আর সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।